হ্যালো গাইস, আজ আমি তোমাদের এমন একটা অ্যানিমে বলবো যা তোমরা অনেকেই দেখো নাই, বিকজ এটা বাংলাদেশে অনেকটি আন্ডাররেটেড অ্যানিমে। বাট এটা আন্ডাররেটেড অ্যানিমে হলেও এটা স্টোরি লাইন একবারে মাইন্ড ব্লোয়িং। আর যদি তুমি সোলো লেভেলিং আর ওয়ান পাঞ্চ ম্যানের অনেক বড় একটা ভক্ত হয়ে থাকো, তাহলে মনে করো এটা হতে যাচ্ছে তোমার জন্য একটা হ্যাভেনের সমান। বিকজ এই অ্যানিমের কনসেপ্টটা অনেকটাই ওয়ান পাঞ্চ ম্যানের মতো, যেটা তোমরা দেখলেই বুঝতে পারবা। আর ভিডিওটা স্টার্ট করার আগে আমি তোমাদের বলে দিয়েছি এরপরের ভয়েস ওভারিং গুলা আমার একটা ভালো ফ্রেন্ড যার নাম হচ্ছে অ্যাটমিক সাপ সে দিবে। আচ্ছা, তো স্টার্ট করা যাক আজকের ভিডিও। কখনো ভেবেছ তোমার ভিতরে এমন একটি শক্তি লুকিয়ে থাকে যেটাকে তুমি নিজেই ভয় পাও, এবং যদি ভুলও তোমার একটু পাওয়ার বেশি রিলিজ করে ফেলে তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তখন তুমি কি করবে? পাওয়ার দেখাবে নাকি শুধু চাইবে একটি নর্মাল পিসফুল লাইফ? তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এমন একটি অ্যানিমে যার মেইন ক্যারেক্টার গড লেভেল পাওয়ারফুল হলো, তার ভিতরে কোনো রকম ইমোশন নাই। তো আমি কথা বলছি দি ডেইলি লাইফ অফ এ ওয়াল্টার কিং। ওয়াংলিং এই ক্যারেক্টারটা কোনো কিংও না আর কোনো ওয়ারিয়ারও না, তবে সে এমন একটি উমান যা জন্মে হয়েছিল এমন শক্তির সাথে যা কোনো ফিকেশনাল গড থেকে কম না। এবং তোমরা ভাবতে পারো সে কি এমন করতে পারে? আরে ভাই, সে যা যা করতে পারে তোমাদের এই গুজো ছাত্রও কখনো করতে পারবো না। সে একাই পুরো একটি ওয়ার থামিয়ে দিতে পারে, পাওয়ার উড়িয়ে দিতে পারে, এমনকি টাইম করে রিভার্স করে দিতে পারে। কিন্তু ওয়াংলিং কখনো চায়নি সে এত পাওয়ারফুল হোক, সে শুধুমাত্র একটা পিসফুল লাইফ চায়। আর তার ইচ্ছা ছিল ক্লাসে বসে একটু ঘুমানো আর ভাই ব্রাদারদের সাথে মিলে ক্যান্টিনে বসে খাবার খাওয়া, ক্লাসের পর হালকা আনন্দ ফুর্তি করা, এইসবই তো চেয়েছিল সে। কিন্তু এমসি পৃথিবী তাকে সে সুযোগটাই দেই নাই। অ্যানিমে শুরু হওয়ার আগে তোমাকে বলে দেওয়া হবে ফ্রেন্ড, এটা সিরিজ টাইপ অ্যানিমে না। এখানে তোমার হিরো একটা রামেন খেতে চায়, আর যদি ভুলও তার রামেনের সামনে কোনো ভিলেন আইসা পড়ে তাহলে সে তাকে এমন একটা লাথি দেয় ভিলেন আকাশ উড়ে যাইব। তার বন্ধু বান্ধব এবং ভাই ব্রাদাররা মনে করে ওয়াংলিং জাস্ট একটা নর্মাল হিউম্যান, বাট তারা হয়তো জানেই না সে এমন একটা পাওয়ারফুল কালচার যার সামনে এই গড টড কিছুই না। অ্যানিমের ফাইটের সিনগুলো দেখে মনে হয় যেন দেখে মনে হয় তুমি নিজেই ফাইট করতেছ। ও চাই নাই কাউকে আঘাত করতে, কিন্তু কেউ ওর গার্লফ্রেন্ডকে যদি আঘাত করে ভাই রে ভাই, পুরো দুনিয়া ডিস্ট্রয় করে আবার রিক্রিয়েট করবে। আর এটা চাইনিজ অ্যানিমে হলেও এটার অ্যানিমেশন, ক্যারেক্টার, ফাইট সবকিছু একেবারে অসাধারণ। অ্যানিমেশন দেখলে মনে হয় যেন চোখের সামনে কেউ ম্যাজিক করতেছে। তুমি যদি এরকম ফ্যান্টাসি অ্যানিমে পছন্দ করো যেটার মধ্যে মেইন ক্যারেক্টারকে অনেক বেশি ওভার পাওয়ার দেখানো হয়, তাহলে অ্যানিমেটা তোমার জন্য। আর অ্যানিমেটা তোমার জন্য একদমই পারফেক্ট। আমার কথা বলতে গেলে আমি এটাকে 10-এর মধ্যে 8 রেট করবো, কারণ আসলে অ্যানিমের মধ্যে আলাদা একটা ভাইব আছে। তুমি যদি দেখে থাকো দি ডেইলি লাইফ অফ এ ওয়াল্টার কিং তাহলে গুড। আর যদি এখনো না দেখে থাকো তাহলে এখনই আমার ভিডিওটা লাইক কইরা অ্যানিমেটা দেখতে চলে যাও, কারণ এমন কিছু গল্প থাকে যা তোমার ভিতরে সারা জীবন থেকে যায়। আর তোমরা তো জানোই না এই চ্যানেলটা আমার না, এই চ্যানেলটা হচ্ছে শাইক ভাই। তো শাইক ভাই একটু ভিডিও থাকার কারণে তার এই ভিডিওটার মধ্যে আমি ভয়েস ওভারিং করলাম। আর তোমরা আমার চ্যানেলটাকে একটু চেক আউট করতে পারো, লিংক ইন ডেসক্রিপশন। আর লাস্টের আউটরোটা আমাদের শাইক ভাই দিবে। ওকে ওকে ওকে, আজকের ভিডিওটা এইটুকুই। আই হোপ তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগছে। আর থ্যাঙ্কস টু অ্যাটমিক সাপ যে এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওর মধ্যে ভয়েস ওভারিং করছে। তো সাবস্ক্রাইবের কথা তো জানি না, তোমরা চাইলে সাবস্ক্রাইব করতে পারো। তো আমি তো গেলাম মাস্টার আই মিন মেডিটেশন করতে।